হাই ফ্রেন্ড, টিনটিনের রকমাতে সবাইকে স্বাগত। এই দেখো, এই কাপড়টা হচ্ছে একটা ছোট্ট পিস। এই ছোট্ট কাট পিস দিয়ে ব্লাউজ তৈরি হবে। দেখি কতটা কি করা যায়। হ্যাঁ, এই ছোট্ট কাট পিস দিয়ে অলরেডি কাটিং করা রয়েছে। এখানে অন্য ব্লাউজেরই কাটিং চলছে এগুলো। এই দেখো, এবার এটার হবে কাটিং। আগে মেপে মাপঝোপ করে, বেশি নেই কাপড়, অল্পখানি এখানে হচ্ছে এই যে, আর এটা 1.5 মিটার, এই যে 9, আর এই দিকটা হচ্ছে 1.5 মিটার, লম্বায় 1.5 মিটার। এটার ভুঁড়ি বোঝাবে। এখান থেকে কাপড় বার করে ভয় আমারও দেখার আছে, আমি করছি, দেখি করতে পারি নাকি। ফেলে দেওয়া জিনিস, এটা হচ্ছে একটা টুকরো কাপড়, যেটা ফেলে দেওয়া ঠিক নয়। একটা জামার নিচের পোর্শন ছিল, ওপরটা অন্য জায়গায় কাজে লাগিয়েছি, তাই নিচের কাপড়টা কি করতে, এর কালারটা খুব সুন্দর, তো এইটা দিয়ে আমি একটা ব্লাউজ বানাবো ভেবেছিলাম। কোনো কাজে অনেক কাজেই লাগতো, কিন্তু আমি অন্য কোনো কাজে লাগাইনি। এইরকম ব্লাউজ আমার নেই, তো ওই জন্য এটা দিয়ে আমি একটা ব্লাউজ বানাবো। এবার কাটিংগুলো বার করি, দাঁড়া। তাই গেল প্লাস্টিক কাটিং। আমি আগেই বলেছি, আর কেউ যদি সেলাই করতে আগ্রহী হও, তারা নিজের কোনো একটা পুরনো ব্লাউজ খুলে সেটাকে ইস্ত্রি করবে, করে তার উপরে রেখে রেখে এই কাটিং বার করবে। আমি ওইভাবেই কিন্তু শিখেছি। সেলাই যেহেতু আমি করতে পারি, তাই সেইখান থেকে আমি কাটিং বার করেছি। আমি ওটা থেকে আমি ব্লাউজ বানাবো, দেখি করতে পারি নাকি। এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে বুকের পোর্শনটা, আর এই দুটো, এই তিনটে হচ্ছে বুকের পোর্শন। ঠিক আছে, প্রথমে স্টার্ট করি। এটা যেটা অনেকটা বড় হচ্ছে, আর একটু ছোট করি কাপড়টা। আচ্ছা, এটাকে ভাঁজ করি দাও, মানে ছাপগুলো দিয়ে এঁকে নিয়েছি কাটার জন্যে। কিন্তু আমি একটা জিনিস এখানে বলছি, এটা হচ্ছে পিঠটা। ব্যাগটা যেহেতু এখানে জায়গা আছে, আমি ব্যাগটা এখানে ফিতে দেবো, ওই জন্য ব্যাগটাকে আমি এদিকে সরিয়ে নিয়ে চলে এসেছি। তা নাহলে দেখো মাপ একদম, এটা হচ্ছে 11 টোটাল, এখান থেকে 11 মানে 22 ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এটা 44 সাইজের ব্লাউজের কাটিং। ঠিক আছে, এই মাপটা দেখে নাও। এ দেখো 11, পাক্কা 11। আমার এটা 44 সাইজ হবে, তো আমি 44 সাইজ পরি না বলে আমার দরকার নেই। আমি একটু ওই দিকটায় বড় রেখে আমি ব্যাকলেস করবো, তো ওই জন্য এখানটা এরকম ফাঁকা, এটা ব্যাকটা বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে ফ্রন্টটা। আচ্ছা, হাতটা করা যেত, কিন্তু এটা স্লিভলেস করবো বলে আমি হাতটা দেবো না, যেহেতু এখানে আমার দড়িতে লাগবে, তার জন্যে হাতটা আমি বাদ দিয়ে দিলাম। হাতের জন্য কাপড় ছিল, বাট একটা, দুটো নয়। তো নচেত এই যে কাপড় আছে, এটা একটা স্লিভলেস ব্লাউজ হবে। এই ডিজাইনটা ছাড়াও শুধু নর্মালি একটা হবে ব্লাউজ। ঠিক আছে, কিন্তু আমি এক্সপেরিমেন্ট করছি। আমি এই ধরনের কাটিংয়ে ব্লাউজ করিনি কোনোদিন, তো আমি কাটিংটা বার করেছি করব বলে। দেখি কতদূর কি করতে পারি, তোমরা আগে দেখো। এই যে তুলে নিলাম, চালাও। দেখো মাপে মাপ কেমন ফেলে দেওয়া হচ্ছে। দেখো সেম সাইজে আসবে, পিঠের সাইজে। আবার দুপাট করে দিল কে? ওহো, তোমরা বুঝতে পারবে মেজারমেন্টটা ভালো করে। দেখো, এটারও একটা বডির পার্ট ডিগবাজি খাই গেছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল, পাওয়া গেছে, খুঁজে মিস্টেক হয়ে যাচ্ছিল, মিস ছিল না। কি হলো ব্যাপারটা, মিসছে না কেন? তবে বললাম মালটাই তো গায়েব হয়ে গেছে, কেমনে? এই পয়েন্ট পাটটা ঠিক এরকমই হবে। এর সাথে এটা জোড়া হবে, এর সঙ্গে এটা জোড়া হবে, আর সব পাটার সাথে এটা জোড়া হবে। বুঝে গেলে? বুঝতে না পারলে ভালো করে দেখবে, বারবার দেখবে। এটা 1 2 3 4, ওকে। আর এটা হচ্ছে পিঠটা।
এই দেখো কমপ্লিট হয়ে গেছে ব্লাউজটা, ছোট ছোট কাট পিস দিয়ে বানানো হয়েছে। ব্যাকলেসটা দেখো খুব সুন্দরভাবে করা হয়েছে, মানে এই কালারের আর কাপড় ছিল না বলে সেই জন্য অন্য ধরনের ফিতে দিয়ে করা হয়েছে, দেখতে বেশ খুবই সুন্দর লাগছে। তোমার বললো এবার কেমন লাগছে? উইথ ব্রা ছাড়া